রেমিটেন্স রেমিটেন্স নাকি সুইস ব্যাংকের টাকা? পুরা মিডল ইস্ট যখন চলছে, কারখানা বন্ধ, যুদ্ধ হচ্ছে মিডল ইস্টে, শ্রমিক নেয় না, শ্রমবাজার বন্ধ, যখন রেমিটেন্স হবে অর্ধেক, কবে যখন 50% রেমিটেন্স, তখন ডাবল হয় রেমিটেন্স? প্রশ্ন করবেন না? জানতে চাইবেন না এটা কোত্থেকে আসছে? সোর্স অফ মানি কি? মিডল ইস্ট যখন জ্বলছে যুদ্ধে, তখন আমার দেশে ডাবল রেমিটেন্স কেমনে? রেমিটেন্স নাকি সুইস ব্যাংকের টাকা? সত্যি কি রেমিটেন্সের টাকা এগুলা? প্রত্যেক মাসে ডাবল রেমিটেন্স আসছে, হওয়ার কথা হাফ, আসছে ডাবল। পুরা মিডল ইস্ট ইন ক্রাইসিস, যুদ্ধের জন্য, ইরান যুদ্ধে, ইরান আমেরিকার যুদ্ধে, তখন কেমনে, কোন যুক্তিতে? প্রশ্ন করবেন না? এটা আসলে কি সুইস ব্যাংকের টাকা? যে 17টা মাস যারা পাচার, চাঁদাবাজি, ভাগ যায় লন্ডনে, ভাগ যায় লন্ডনে, পল্টনে, পল্টনে লন্ডনে, পল্টনে, এই যে স্লোগান, 17টা মাস চাঁদাবাজি, পাচার, লন্ডারিং, অফশোর, 17টা মাস আমার দেশে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে, নিউজে দেখলাম সুইস ব্যাংকে ভরে গেছে। ইট কেম ইন দ্য নিউজ। সুইস ব্যাংকে সাডেনলি আমার দেশের টাকা দিয়ে ভরে গেছে। আপনি দেখেন নাই? কেন দেখেন নাই? আপনি মানুষ না? কি বলবেন আল্লাহকে হাসরের ময়দানে? কিয়ামতের সময় কি জবাব দেবেন আল্লাহকে? আপনার বিবেক নাই, গড নাই, চোখ নাই, কান নাই, দেখছেন না, শুনছেন না কি হচ্ছে দেশে? 17টা মাস যারা পাচার করে, চাঁদাবাজি করেছে, কালো টাকা পাচার করেছে, নিউজে আসে সুইস ব্যাংক ভরে গেছে, সাডেনলি ইনফ্লাক্স অফ মানি সুইস অ্যাকাউন্ট আমাদের। দেখেন নাই নিউজ? কেন দেখেন নাই নিউজ? পুরা মিডল ইস্ট লেইং অফ দ্য লেবার, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, জব বাতিল হয়ে যাচ্ছে, শ্রমিক নিচ্ছে না, বাজার বন্ধ, ডিমান্ড নাই, কাজ নাই মিডল ইস্টে। তখন কেমনে, হাউ ইজ পসিবল, তখন কেমনে রেমিটেন্স ডাবল হয়? রেমিটেন্স কমার বদলে, অর্ধেক হওয়ার বদলে, যখন কাজ নাই মধ্যপ্রাচ্যে, সবখানে যখন সংকট চলছে, যুদ্ধের সংকট ইরান আমেরিকার, তখন কেমনে রেমিটেন্স দ্বিগুণ হয়? প্রত্যেক মাসে ডাবল রেমিটেন্স আসে কেমনে? যেগুলা সুইস ব্যাংকের কালো টাকা না হয়। আর বিশ্বাস করেন যে আপনার রেমিটেন্সের টাকা? আমি করি না। নো, আই ডোন্ট থিঙ্ক সো। আমি 1 পয়সা বিশ্বাস করি না। আই ডোন্ট থিঙ্ক রেমিটেন্স, আই থিঙ্ক এ ব্ল্যাক মানি। আই থিঙ্ক এ ব্ল্যাক মানি হালাল করছে রেমিটেন্সের নামে, কালো টাকাটা ফেরত আনছে রেমিটেন্সের নামে। 17 মাস যারা কামাইছে, চাঁদাবাজি করছে, পাচার করছে, লন্ডনে করছে, অফশোর করছে, 17 মাস যারা ঘরে ঘরে চাঁদাবাজি করছে, ভাগ যায় লন্ডনে, এখন তারা কৌশলে, বেনামে, আন্ডার কাভার, ইন দ্য নেম অফ রেমিটেন্স, ইন দ্য নেম অফ রেমিটেন্স তারা এখানে ফেরত আনছে টাকা সুইস অ্যাকাউন্ট থেকে। ইট ইজ নট রেমিটেন্স। হ্যাভ ইজ ট্রু, হ্যাভ নট ট্রু। অর্ধেক রেমিটেন্স, অর্ধেক কালো টাকা। ইটস অবভিয়াস যে যুদ্ধের সময়, সংকটের সময়, যখন সারা বিশ্বে জব ক্রাইসিস, সারা বিশ্বে যখন লেড অফ হচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিক সংকট মধ্যপ্রাচ্যে লেগেই আছে, কাজ নাই, লেড অফ হচ্ছে, অবৈধ হয়ে যাচ্ছে, কষ্টে আছে শ্রমিক যখন, তখন কেমনে ডাবল হয় রেমিটেন্স? আপনারাই বলেন, আপনারাই বলেন, কথা বলেন, বলেন না কেন? কথা বলতে হবে, প্রশ্ন করতে হবে। এই টাকা কাদের? গরিবের দেশ,
পুয়ার পিপলের দেশ। আপনি জানেন গরিব মানুষের দেশ, প্রচন্ড গরিব মানুষের দেশ। ঘরে ঘরে মানুষ গরিব, ঘরে ঘরে বেকার, ঘরে ঘরে মানুষ ভিক্ষু, ঘরে ঘরে মানুষ প্রচন্ড অসহায় মানুষের দেশ। মায়া লাগে না, খারাপ লাগে না? আপনার বিবেক নাই, চোখ নাই, দেখছেন না? দেখছেন প্রতিদিন খবরে আসছে পাচারের খবর, সুইস ব্যাংকের খবর, চাঁদাবাজির খবর। এটি কি রেমিটেন্স নাকি কালো টাকা? রেমিটেন্সের নামে তারা ফেরত আনছে। এত টাকা কেমনে আসে যখন ক্রাইসিস? ডাবল দ্য রেমিটেন্স, 3 বিলিয়ন প্লাস, 3 বিলিয়ন প্লাস রেমিটেন্স। ইজ ইট সামথিং বিলিভেবল? নো। 3 বিলিয়ন প্লাস রেমিটেন্স, নো ওয়ে, নো ওয়ে, নো ওয়ে হোসেন, নো ওয়ে। এটা হইতে পারে না। ইটস ইম্পসিবল, মোর দ্যান ইম্পসিবল। 3 বিলিয়ন প্লাস জীবনে শুনি নাই আমি। নেভার ইন মাই লাইফ 3 বিলিয়ন প্লাস রেমিটেন্স জীবনে শুনি নাই ইন মাই লাইফ। আমি এত দিন ফলো করি মার্কেট। সাডেনলি ইনফ্লাক্স, ফ্লো অফ মানি, টাকার বন্যা, রেমিটেন্সের বন্যা হচ্ছে। রেমিটেন্সের বন্যা হচ্ছে আমার মার্কেটে। সাডেনলি 3 বিলিয়ন, 3.5 বিলিয়ন। ইজ ইট সামথিং দ্যাট ইজ নর্মাল? নো, ইট ইজ নট। ইট ইজ এ কালো টাকা যারা পাচার করেছে 17 মাস। চাঁদাবাজির টাকা, সুইস ব্যাংকের টাকা তারা এখানে এখন বেনয় ফেরত আনতেছে। আন্ডার কাভার, রেমিটেন্সের কাভারে দে ব্রিঙ্গিং দ্য মানি হোম। হালাল করছে, এখন তারা হালাল করছে টাকা। পাচার করা টাকা এখন তারা, তাদের সরকার আছে পার্লামেন্টে, হালাল করতেছে। কালো টাকার পাহাড় বানাচ্ছে তারা। কালো টাকা হালাল করে পাহাড় বানাচ্ছে টাকা। কালো টাকা পাচার করে এখন তারা সেটাকে তারা তাদের মতো করে হালাল করে তারা এখানে রাজত্ব কামাই করছে। দ্যাটস হোয়াট দে আর ডুইং। রেমিটেন্স যখন অর্ধেক হয়ে যাবে, 1.5 বিলিয়ন, 1 বিলিয়ন হবে, তখন কেমনে 3 বিলিয়ন হয়? জিজ্ঞাসেন কাউকে? এনিবডি, 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 সামবডি, এনি পলিটিশিয়ান, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, টক শো, টেলিভিশন, পত্রিকা, এনিবডি আজ দ্য কোয়েশ্চেন দ্যাট আই এম আস্কিং। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট জেনুইন কোয়েশ্চেন যে আমার দেশে যখন এই রেমিটেন্স হাফ হওয়ার কথা বিকজ অফ দ্য যুদ্ধ, তখন কেমনে, কোন হিসাবে, কোন বিচারে ডাবল রেমিটেন্স আসে 3 বিলিয়ন প্লাস? আমি জীবনে শুনি 3 বিলিয়ন প্লাস। ম্যাক্সিমাম 2 বিলিয়ন, ম্যাক্সিমাম 2 বিলিয়ন প্লাস নয়, কিন্তু এখন 3 বিলিয়ন নিচে কথাই নাই। প্রত্যেক মাসে 3 বিলিয়ন প্লাস। কেমনে, হাউ অ্যান্ড ওয়াই? জিজ্ঞেস করবেন না? কেন জিজ্ঞেস করবেন না? গরিব মানুষের 17 বছর পাচার করেছে, 17টা মাস লন্ডারিং করেছে, সুইস ব্যাংক করেছে। নিউজ আসছে যে বাঙালি টাকার পাহাড় সুইস ব্যাংকে। ইটস অন দ্য নিউজ, সুইস ব্যাংকের নিউজ। এখন তারা এই টাকাকে সাদা করতেছে, ব্ল্যাক মানি হোয়াইট করতেছে তারা রেমিটেন্সের নামে। আমি বিশ্বাস করি না রেমিটেন্স। হ্যাপ ইজ রেমিটেন্স। হ্যাভ টু হ্যাভ ফলস, হ্যাভ ফলস। আই ডোন্ট বিলিভ সো। 17 মাস তারা যে পরিমাণ চাঁদাবাজি, চুরি, ডাকাতি, পাচার করছে, এখন তারা রেমিটেন্সের নামে আন্ডার কাভারে সেই টাকাকে তারা হালাল করতেছে। অ্যান্ড নাথিং মোর দ্যান দ্যাট। দ্যাট ইজ এ ফ্যাক্ট।